হাল চাষ নয়, সড়কে আটকে গেছে ট্রাক্টর। চালকের অন্তহীন চেষ্টা, কাদায় ফেসে যাওয়া চাকা তোলার। সড়ক খুঁড়ে হলেও ট্রাক্টরটি উদ্ধারের চেষ্টা চালান চালক, কিন্তু সেই চেষ্টাও ফলাফল শূন্য। রণভঙ্গ দিয়ে এক পর্যায়ে হতাশ হয়ে বসে পড়েন তরুণ চালক। বর্ষায় বরগুনার কাঁচা সড়কগুলো যেন রূপ নেয় ফসলের ক্ষেতের এবড়ো-থেবড়ো মাঠে। আর পাকা সড়কের পিচ উঠে গিয়ে যতদূর চোখ যায় শুধুই খানাখন্দ। স্থানীয়রা জানান, বর্ষা এলে সড়কে দুর্ভোগের সীমা থাকে না। রাস্তাঘাট পুরো সাংঘাতিক ভাঙ্গা। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে সারা হয় না। শম্ভুবাবু দীর্ঘদিন থেকে গেছে, খালি শুনি এই আইজ হবে কাইল হবে, কোনো আজ পর্যন্ত কোনো রাস্তাঘাটের কোনো কাজই হয় না। এই মাইয়ে ছেলেরা হারা আটকে যাইতে পারে না বরগুনা, ওভার যাই এবার উড়িতে হয়। আমাকে খুব দুর্ভোগের কোনো শেষ নাই। আপনারা এটা একটু সচক্ষে দেখেন, দেখে আমাকে একটু সমাধা দিয়ে দেন। আর প্রকল্প বাস্তবায়নে অনিয়ম থাকায় বহু রাস্তা মেরামতের কিছুদিনের মধ্যেই আবার চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আর যে সময় করছে সেই সময় এখানে বালি খোয়া দেয় না, শুধু উপরিত দিয়ে পেজ দিয়ে চল্লি গাছ তারা এই করে কন্ট্রাক্টর। স্থানীয় সরকার প্রকৌশলের যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে অন্তত আগামী অর্থবছর এই রাস্তাটি যাতে রক্ষণাবেক্ষণ প্রকল্পের মাধ্যমে মেরামত করা হয়। এমন পরিস্থিতিতে বিভিন্ন স্থানে স্বেচ্ছাশ্রমে গর্ত ভরাট করে চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন স্থানীয়রা। এবং গাড়ি ঘোড়া চলতে পারতেছিল না, পরে অটো যারা চালাইতেছে তারা নিজের উদ্যোগে কাজটা করে মাটি থেকে ভরাট করে তারপর তারা মোটামুটি চলার জন্য চাইতে পারে এই ব্যবস্থা করছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি জানায়, বরগুনায় প্রায় ৬,০০০ কিলোমিটার সড়কের মধ্যে পাকা সড়ক আছে প্রায় ২,২০০ কিলোমিটার। এর মধ্যে ৮০০ কিলোমিটার সড়ক প্রতি বর্ষাতেই নষ্ট হয়ে যায়। সড়ক রক্ষণাবেক্ষণের চাহিদা রয়েছে ৩৫০ কোটি, তবে বরাদ্দ হয়েছে মাত্র ৩৪ কোটি। আমরা একদম ইম্পর্টেন্ট যে এলিমেন্টগুলো যার সাথে কানেক্টিভিটি বজায় রাখা যায় এমন কিছু রাস্তা শুধু আমরা মেনটেন করতে পারি, আগেটা আবার পরের বছরের জন্য থেকে যায়। আমরা চেষ্টা করছি যাতে যোগাযোগ ব্যবস্থা নির্বাচনে রাখা যায় এবং বরাদ্দ যাতে বাড়ানো যায় মেনটেন্সে, তার জন্য আমরা চেষ্টা করছি, তাদের সাথে যোগাযোগ করছি। আশা করছি যে প্রতি বছরই বরাদ্দ যদি একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা সমস্ত রাস্তায় আসলে চলাচল উপযোগী রাখতে পারবো। এলজিইডির এই কর্মকর্তা জানান, সবগুলো সড়ক মেরামতে বরাদ্দ বাড়ানোর চেষ্টা চলছে। মুক্তা আক্তার, স্টার নিউজ।